মাধ্যমিক 2024 শুরু হতে চলেছে 2 ফেব্রুয়ারি থেকে, আর হাতে মাত্র একটা দিনই বাকি রয়েছে। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তোমাদের প্রত্যেকের জীবনের সবচেয়ে বড় এবং প্রথম বোর্ড পরীক্ষা। এই বোর্ড পরীক্ষায় ছাত্রছাত্রীরা যেমন সিরিয়াস থাকে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর পিতামাতা বা বাবা মাও কিন্তু সিরিয়াস থাকে। তাই প্রথম বোর্ড পরীক্ষা দিতে যাওয়ার আগে যখন তোমরা হল রুমে প্রবেশ করবে, কোন কোন প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা হল ঘরে নিয়ে যেতে পারবে এবং কোন কোন জিনিসগুলো নিয়ে যেতে পারবে না, এই বিষয়ে নিয়ে আজকের এই ভিডিওটি। কাজে তোমরা বুঝতে পারছো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজে তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রথমে আমরা আলোচনা করব পরীক্ষার হলে তোমরা কোন কোন জিনিসগুলো নিয়ে যেতে পারবে। প্রথমত দেখো, পিচবোর্ড, পেন, স্কেল এবং পেন্সিল, এই চারটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে নিয়ে যেতে হবে। প্রথমে দেখো পিচবোর্ড। পিচবোর্ড কিন্তু কাঠের পিচবোর্ড নিয়ে গেলে কিন্তু হবে না। ট্রান্সপারেন্ট বা প্লাস্টিকের যে পিচবোর্ড গুলো, যেগুলো এদিক থেকে ওদিকে দেখা যায়, এরকমই পিচবোর্ড তোমাদের কিন্তু পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে দেখো পেন। পেন তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে ব্লু এবং ব্ল্যাক, এই দুটো তোমরা পেন এখানে ইউজ করতে পারবে পরীক্ষার হলে। এখানে কোনো রেড বা সবুজ বা কোনো জেল পেন তোমরা ইউজ করবে না। কালো কালি দিয়ে তোমরা পয়েন্ট করবে এবং ব্লু দিয়ে তোমরা কিন্তু পুরো লেখাটা লিখবে। বোঝা গেছে? এবং অনেকেই আছে একদম নতুন পেন তোমরা কিন্তু পরীক্ষার হলে নিয়ে যাও। নতুন পেন যদি তোমরা পরীক্ষার হলে নিয়ে যাও, লেখার সময় কিন্তু খসখস করবে, ভালো লিখতে পারবে না। তাই যে পেনটা দিয়ে তুমি লিখতে অভ্যস্ত, যে কোম্পানির পেন নিয়ে লিখলে তোমার হাতে লেখা সুন্দর হয়, সেই ধরনের 3-4টে ব্ল্যাক এবং 3-4টে ব্লু পেন ঘরে 1-2 পৃষ্ঠা লিখে পেনটাকে রানিং করি, তবেই তোমরা কিন্তু পেনটা নিয়ে গেলে ভালো কিন্তু হবে। পেন্সিল, অবশ্যই পেন্সিলগুলো কিন্তু তোমাদের শার্পনার দিয়ে ছুলে নিয়ে যাবে, অন্তত 2টো পেন্সিল ছুলে নিয়ে যাবে। কারণ যদি পরীক্ষার হলে তোমাদের পেন্সিল ছুলতে হয়, সেক্ষেত্রে কিছুটা সময় কিন্তু চলে যাবে। তাহলে তোমরা বোর্ড বুঝে, কি বোর্ড নিয়ে যাবে বুঝে গেছো, পেন নিয়ে যাবে বুঝে গেছো। আচ্ছা, স্কেলটা কিন্তু অনেকে কাঠের স্কেল নিয়ে যাও, কাঠের স্কেল নিয়ে গেলে একটু সমস্যা হয়। তাই আমি তোমাদের বলবো বড় স্কেল নেবে এবং একটি কিন্তু ছোট স্কেলও জ্যামিতি বক্সের মধ্যে রাখতে হবে। বড় স্কেলটা কি কাজে লাগে বলতো, যদি তোমার যে লাইনগুলো কাটবে খাতার চারদিকে, তাহলে সুবিধা হবে, এদিক থেকে ওদিক তোমরা দেখতে হবে যে কতটা আমি ছাড়ছি। বোঝা গেছে? তাহলে পিচবোর্ড, পেন, পেন্সিল এবং স্কেল, এই চারটে জিনিস তোমাদেরকে প্রত্যেকে কিন্তু নিয়ে যেতে হবে। হয়েছে? আমাদের পরের দেখো ঘড়ি। 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। তোমাদের কিন্তু 9টা 45, এই 9টা 45-এই তোমরা হল রুমে বসবে, তোমাদের হাতে খাতা এবং প্রশ্নপত্র দেবে। তোমাদের পরীক্ষা শুরু হবে কিন্তু পুরো 10টার সময়, ওকে, শেষ হবে 1টার সময়। অনেকটা টাইম তোমাদের লাগবে এবং মাথায় রাখবে 8:30 থেকে তোমরা কিন্তু হল রুমে প্রবেশ করতে পারছো। তাহলে হল রুমে প্রবেশ করছো কিন্তু 8:30টার সময়। তোমরা পরীক্ষায় বসছো 9টা 45-এ, তোমাদের খাতা দেবে এবং তোমাদের দেবে প্রশ্নপত্র। যে খাতা দেবে সেখানে তোমাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সুন্দর করে লিখতে হবে। খাতা চারদিকে সুন্দর করে পেন্সিল দিয়ে দাগ কাটবে, প্রশ্নপত্রগুলো ভালো করে পড়ে রেডি করবে। 10টা বাজবে, তোমাদের কিন্তু পরীক্ষা দেওয়া শুরু হয়ে যাবে। যদি সামনে একটি ঘড়ি থাকে, তাই টাইম ম্যানেজমেন্ট করতে কিন্তু সুবিধা হয়, কারণ টাইম দেখে দেখে লিখলে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু টাইম মতো তোমরা দিতে পারবে। তাই একটি ঘড়ি অবশ্যই নিয়ে যেতে হবে। হয়ে গেল। তাহলে আমাদের পরের হচ্ছে দেখো জলের বোতল। 3 ঘন্টা ধরে তো পরীক্ষা দেবে, অনেকেই আছে গলা শুকিয়ে যায়, যার জন্য কিন্তু জলের বোতলটা অবশ্যই নিতে হবে। কিন্তু 2023 সাল অবধি কিন্তু জলের বোতল নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আজকের কিন্তু বিভিন্ন খবরের কাগজে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে লেখা রয়েছে পরিষ্কার করে, জলের বোতলও কিন্তু এবছরে তোমরা নিয়ে যেতে পারবে না। তাহলে কি করবে, বলা হয়েছে যে প্রত্যেকটা স্কুলেই কিন্তু পর্যাপ্ত জল থাকবে, অর্থাৎ জল তেষ্টা পেলে তোমরা কিন্তু স্কুল থেকেই জল পেয়ে যাবে। তাই জলের বোতল কিন্তু তোমরা এবছরে নিয়ে যেতে পারছো না। বলতে পারলাম? তাহলে আমি যে জিনিসগুলো বললাম, প্রথম 1 নম্বরে বলেছিলাম তোমাদের পেন, পেন্সিল, পিচবোর্ড এবং স্কেল। 2 নম্বরে আমি বললাম ঘড়ি। আর
3 নম্বর আমি কি বললাম, তোমার জলের বোতল বললাম। এই 3টে জিনিস হলো। আর কি কি গুরুত্বপূর্ণ জিনিস আছে জানো তো? রুমাল। প্রত্যেকে কিন্তু একটি করে রুমাল নিয়ে যাবে। দেখা যায় খুব দ্রুত যখন আমরা লিখি, দেখবে হাতটা কিন্তু আমাদের পুরো ঘেমে যায়, তাই না? হাত কিন্তু আমাদের পুরো ঘেমে যায়। তাই হাতটা অবশ্যই একটু মুছে নিলে আবার খুব দ্রুত আমরা লিখতে পারি। এবং রুমাল ব্যাপারটা কিন্তু এটা আমারই মতামত বললাম তোমাদেরকে, এটা রুমাল তোমরা নিয়ে যাবে, যাতে হাত ঘেমে গেলে তোমরা একটু মুছতে সুবিধা হবে, দ্রুত লিখতে পারবে। হয়েছে? আর কি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন। এই দুটো জিনিস যদি না নিয়ে যাও, তোমরা তো পরীক্ষাতেই বসতে পারবে না। কি বললাম? এই কটা জিনিস, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন, অবশ্যই আসল কিন্তু নিয়ে যেতে হবে। এবং প্রত্যেকেই কিন্তু 1 কপি করে অবশ্য জেরক্স করে কিন্তু রেখে দিই অন্তত বাড়িতে। কারণ দেখা গেছে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় অনেকের অ্যাডমিট কার্ড আসলটা হয়তো কোথাও পড়ে গেছে, হয়েছে, প্রচুর হয়েছে এরকম। সে আবার পরীক্ষায় বসার সমস্যা। তোমার যদি জেরক্স কপিটাও থাকে, তা সত্ত্বেও তুমি পরীক্ষা কিন্তু বসতে পারবে। এই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন হলো। এবং আর একটা জিনিস নিয়ে যেতে হবে কিন্তু, সেটা কি? জ্যামিতি বাক্স। জ্যামিতি বাক্সটা অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা পরীক্ষায় নিতে হবে, বিশেষ করে জীবন বিজ্ঞান পরীক্ষা এবং অঙ্কের ক্ষেত্রে, যেটা লাগবেই লাগবে। তাহলে আমি দেখো 6টা জিনিস তোমাদের বললাম পয়েন্ট, এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু নিয়ে যেতে হবে। এবং পরীক্ষার আগের দিন রাতের বেলা এই জিনিসগুলো গুছিয়ে রেখে দিতে হবে। জাস্ট সকালে যখন পরীক্ষা দিতে বার হবে, একবার দেখে নেবে যে ব্যাগের মধ্যে এই জিনিসগুলো আমি রাতের বেলা রেখেছিলাম, এগুলো আছে কিনা। হয়ে গেল। কি কি জিনিস নিয়ে যেতে হবে আমি পুরো পরিষ্কার বলে দিলাম। আর কি কি নিয়ে যাবে না, কি কি নিয়ে যাবে না, প্রথমত বলি দেখো পিচবোর্ড। এই যে পিচবোর্ডটা কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে কাঠের বা নিয়ে গেলে হবে না কিন্তু, ঠিক আছে? ট্রান্সপারেন্ট বা প্লাস্টিকের পিচবোর্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর কি নিয়ে যেতে পারবে না? জলের বোতল এবছর কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না। আর কি নিতে পারবে না? ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? এবং এই যে ঘড়ির যে কথাটা বললাম, অনেক কিন্তু ইলেকট্রনিক্স ঘড়ি কিন্তু উঠেছে, সেইগুলো নিয়ে গেলে কিন্তু তোমরা ধরা পড়ে যাবে, ঘড়ি কিন্তু নিয়ে নেবে। অর্থাৎ কোনো ইলেকট্রনিক্স গেজেট তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে না। অর্থাৎ এই জিনিসগুলো তোমরা কিন্তু কেউ নিয়ে যাচ্ছ না। তাহলে কি কি নিয়ে যাবে, কি কি নিয়ে যাবে না, আমি কিন্তু আলোচনা করে দিলাম। প্রত্যেকটা সাবজেক্টের আমাদের লাস্ট মিনিটের কিন্তু সাজেশন দেওয়া হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে একটি ভিডিও, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। সেই ভিডিওর ডেসক্রিপশন বক্স আছে না, 7টা সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশনের ফ্রি পিডিএফ তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো। এবং প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু একটি করে আমি ভিডিও দেব। আমাদের তোমাদের মাধ্যমিক যে বোর্ডের যে মডেল সেট, সেই মডেল সেটটা কেমন ভাবে তৈরি করা হয়েছে, কি ধরনের প্রশ্নপত্র আসবে বা এমসিকিউ এর উত্তরটা কিভাবে লিখতে হবে, না মডেল সেটে বোর্ড থেকে দেখিয়ে দিয়েছে। তো একটি করে প্রশ্নপত্র দেবো, সেই প্রশ্নপত্রগুলো একবার হলেও কিন্তু দেখে যেও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।